দরকার না। আমার এই আমরা তখন লক্ষ্মী ভাষা পড়াই, একজন আইসিয়া আধা পাগল একটা আইসিয়া এ গোনো গোনো মশলা কষা মনে হয় 2-4 দিন মাদ্রাসায় পড়ছে নাকি। তারপর তালবে আলী একটা ছিল ওই পাশে ডোহতলা বাড়ি বালিয়াডাঙ্গা আবদুল্লাহ, ওই আবদুল্লাহর কাছে তুই এত ফক ফক করতেছিস, তুই কদি এই অজুর বরস কয় গোসলের বরস অজুর বরস কয় না তো অজুর বরস ও কইছে অজুর বরস 4 দিয়ে ওই পাগল কয়ে বেলাইছে অজুর বরস হ্যাঁ কদি গোসলের বরস কয়টা, গোসলের বরস তো 6টা, তো অজুর বরস 4 দিয়ে গোসলের বরস তোর 6টা কি রাখছিস, কয় যে অজু একটুক ছোট তাতে যদি 4 বরস লাগে এত বড় গোসলে 6টার কম হয়, তো অজুর বরস কয়টা, গোসল বড় হলেও বরস একটা কম 3 দিয়ে কতক্ষণ তবলিগ আলাদা বড় সুন্দর কয় বলো তো গোসলের বরস কয়টি, কয় 3টি। কি কি? 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গরম পানি, সাবানদানি, গামছাখানি, এই তো আর গোসলের ফরজ না। গোসলের ফরজ আপনাকে শিখতে হবে। অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। কইতে পারবেন? ইন্টারভিউ নেব? সবাই পারবেন না। অজু ভাঙ্গার কারণ 7টা। নামাজের মধ্যে জোরে হাসিয়ে দিলি বেলা সর্বময় ক্ষমতার মালিক জোরে বলেন কে, জবান খুলে একবার আল্লাহ বললে আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর নাম তর্জমা বোঝা লাগবে না, যেই আল্লাহর কিচ্ছু বোঝা লাগবে না। মোহাব্বতের সাথে একবার আল্লাহ বললে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 4000 নেকি দান করিয়া দেয়। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাই কয় মিন নাফসিন ওয়াহিদা, এবার আদমকে বানাইয়া ওয়া খালাকা যাওজাহা মিনহা। এদিক খেয়াল করতেছেন? জায়গা মতো চলে যাবো ইনশাআল্লাহ। আদমকে সর্বপ্রথম বানাইছে, শুধু আদম দিয়েই আল্লাহ তাআলা মানব প্রোডাকশন জারি রাখতে পারতেন। শুধু আদম, পুরুষের থেকে খালি পুরুষ হবে, মহিলা হবে না। প্রথম যেহেতু বানাইছে পুরুষ, আল্লাহ এ সিস্টেম করলে করতে পারতেন কিনা? পুরুষের বডির ভিতরে একটা জায়গা তৈরি করে দিতেন, তার ভিতরে সময় মতো 3-4 বছর পর পর একটা মানুষ আল্লাহ বানাই করতো, সেল লাগাই দিত, ওই সেন্টটা দিয়ে খুলে তোমার ছেলেটারে বের করে ফেলাম, এ দিলি আল্লাহ কায়দা করে দিতে পারতেন। কিন্তু তা না বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের স্ত্রীকে আদমের থেকেই বানাইছে। আদমকে বানাইলেন দুনিয়ার সব জায়গার মাটির উপরে চামড়া উঠাই নিয়ে, চামড়ারে আরবিতে কয় আদিম, মিন আদিমিল আরদ। পুরো জমিন যতটুক পর্যন্ত জমিন হবে কিয়ামত পর্যন্ত আল্লাহর জানা আছে, সম্পূর্ণ জমিনের থেকে চামড়া তুলে নিয়ে তাই দিয়ে আদম বানাইছে। বিদায় আদিম থেকে আদম, আদম মানে চামড়া, আল্লাহ তাআলা মাটির চামড়া দিয়ে বানাইছে। তাই মাটি যেটুক আদমকে বানাইতে নেছেন, এরপরে আরো মাটি ছিল না, তো সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি দিয়ে না বানাইয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে তার বাম পাদরের হাড্ডি বের করে। এই পেটের এই 2 পাশে হাড় আছে না 6টা, রিক্সার 6টার মতো রইল। এই গুণে তো দেখেন না, যারা মোটা থাকে তো হাতে পাবে না, আমাকে মতো সুন্দর মানুষ এক একখানের গুণি হইতে। এই পাশে যে কখান আছে, বাম পাশে একখান কম আছে, ওই কম খান খুলে নিয়ে আপনার স্ত্রীকে বানাইছে। যার যার স্ত্রীকে তার তার এক ওই পাঁজরে হাড্ডি বানাইছে। কয় যে কেরকের দিয়ে বউ 4 ভাষটা, ওই একখান ভাঙ্গিয়ে 4 ভাষটা বানাইছে। অসুবিধা কি? তো এই জায়গাতে নিয়ে বানালো কে? আল্লাহ আলাদা মাটিতে বানাইতে পারতো। আলাদা মাটিতে বানাইলে এই ভালোবাসাটা হইতো না। নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা, এটা আর একজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না। এই জন্যই এই পাথরে হাড় খুলে নিয়ে বানাইছে যে তোমার পাথরে হাড্ডির পর তোমার যে ভালোবাসা, যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয়। স্ত্রী বড় মহব্বতের, স্ত্রী বড় ভালোবাসার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কার কেমন ভালোবাসা আছে তো জানি রে। অনেকে আছে যাইয়ে মুখির মধ্যে গামছা ভরিয়ে দিয়ে, দরজা আটকায় দিয়ে, আইও লাঠি দিয়ে একেবারে আউও লাখের ওজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না নে। চিনিস তোরে বাবারে তো চিনিস দিয়ে বৌতিও বাড়ির ঠেলা কাছে আমার ধর্মের বাপ মাফ কর। স্ত্রীকে এভাবে গোবাইবেন, এগুলো মানবতার কাজ না। মোহাব্বত সে আপনার অঙ্গের একটা, আপনার শরীরে একটা অঙ্গ। স্ত্রীরা বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়ে, স্ত্রীরা পিটানোর আগে আপনার পাঁজরে আপনি একটা পিটান দিয়ে দেখেন, তা তো দেন না করে দেন। তা যারে মারতেছেন সে তো আপনার পাঁজরের হাড্ডিতে মারতেছেন।
এরপরে দুইজন সৃষ্টি হয়ে গেল, অধিকার যাবো না, কথা বাড়িয়ে যাবে না। দুইজনকে বানানোর পরে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এরপরে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে এই দুইজনের থেকে। কত কোটি চলে গেছে তারও হিসাব নাই, বর্তমানে জেনুইন হিসাব কেউ দিতে পারবে না, আর ভবিষ্যতে কত হবে জানি না। আর এই সব মানুষের সৃষ্টির রহস্য হলো, সূচনা হলো ওই দুইজন মানুষ, ঠিক কি ঠিক না? আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে এই দুইজনের আগে নবীও তো মানুষ। আমাদের নবী কি, এক কথা বলেন, নবী কি? নবীও মাটির তৈরি মানুষ। কি করেন ভালো করে বুঝে নেন, নবীও মাটির তৈরি মানুষ। কথা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এ কথা না বলে যদি বলি নবী নূর আলাদা, তাহলে আমাদের ওজন শক্তি, আমাদের মর্যাদা কমিয়ে যায়। একটু বোঝেন না কেন? তাই নিটুনির সাথে রাখতে হবে। এখন তো গোপালগঞ্জের বাইরে বেরোনোর পরে অন্য জেলায় গেলি আর আমার খালি ভয়ের জ্বালা, আমার নামের সাথে গোপালগঞ্জ না কয়, ঠিকই রয়েছে, তা আল্লাহ জানে। মোসাদের তো অভাব নাই, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। সব জায়গা মোসাদ আছে, এই জায়গাও মোসাদ আছে। 2 দিন আগে আমার এই জায়গার এক মোসাদ কিনা যেন বন্ধে কয়, হুজুর সরকার নাম আবিল হবেন, আপনি আইছেন না। সাথে সাথে ইমাম সাহেব ফোন দিয়েছে, মানে অল্প একটু পরে, সে জানে না যে এই খবর। তারপরে আমি বললাম, তো মাহফিল বলে হবে না? হয়তো মাহফিলের প্যান্ডেল আমি বানাচ্ছি, আর কি রাখতে হবে না। আল্লাহু আকবার। এই যে যাই ঝামেলা আমাদের পরাজয়ের আগে 15, 15.5, 16 বছর পর্যন্ত আমরা যে কোনোভাবে গোপালগঞ্জ শব্দটা নামের সাথে লাগাইতে পারলে খুব ক্রেডিট জাহির করতাম। মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী, আমি আবার আমার স্বভাবটা বলি, এটাকে সমালোচনা করলে আমি এর থেকে উঠে আসতে পারবো না। যে যেমন ব্যক্তি এখন হোক আর তখন হোক, সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। কথা বলেন। আজকে আপনার প্রতিপক্ষ হেরে গেছে বিদায় তাদের নামটা অকথ্য ভাষায় গালাগালির সাথে ব্যঙ্গস্থলে উচ্চারণ করবেন। আবার আপনি একদিন হেরে যেতে পারেন, সেদিন আপনার পরনের কাপড় খুলে ফেলে দেবে। মানুষকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। সেই হিসেবে আমি বলতে বাধ্য, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা গোপালগঞ্জে বলে পরিচয় দেই। আসলে ওনার বাড়ি কোন জায়গা? টঙ্গিপাড়া। ওনার বাড়ি রংপুর। আপনার মেয়েটা, আপনি এই নড়ালির মানুষ, আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন গোপালগঞ্জ, এর পরিচয় হবে কোন জায়গা? গোপালগঞ্জে। বিয়ে দেওয়ার পরে মেয়েদের শ্বশুর বাড়ির সাথে পরিচয় হয়। আমাদের গোপালগঞ্জের মাইয়ে বিয়ে দিছি রংপুরেরা পরিচয় দিতে সাহস পায় না। আমরা একটা নিটুনি গোপালগঞ্জ নিয়ে আসি, যদি গোপালে বানাতে পারি তাহলে আমাদের ক্রেডিট বাড়ে। জাগতিক সম্মানের দিক দিয়ে এই জিনিসটা ভালো বুঝিয়ে, এগুলো আমরা খুব ভালো বুঝি, এর আমলের মধ্যে ত্রুটি নাই। রংপুরে বউরে আমরা গোপালগঞ্জে মাইয়ে বানাইয়া সেই জায়গা গোপালে সাব্যস্ত করার চেষ্টা করি, এর স্বার্থটা ভালো বুঝি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূর বলি, তাহলে ওই ফেরেশতার দিকে চলে যাবে, নইলে আল্লাহর দিকে চলে যাবে। আর আল্লাহর দিকে নিয়ে এত জায়েজই নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, সেদিকে নেওয়াই যাবে না, তাহলে মুশরিক হয়ে যাবেন। আবার ফেরেশতাদের দিকে যদি নূর বলে ফেরেশতার দিকে ঠেলে দেন, তাহলে আমাদের দাম কমে যায়। আর যদি মাটির মানুষ বলে আমাদের দিক রাখতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমাদের সম্মান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমাদের নবীও মাটির তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, উনি সবচেয়ে আগের মানুষ, আর আমাদের নবীও মাটির মানুষ। তাহলে এই দুইজন মানুষের ভিতরে সবচেয়ে আগে কে সৃষ্টি হয়েছে এই ইতিহাস আমি জানি না। নবী নিজেই বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরে বেটারা, আমি নবী, ওই সময় নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল, তার কোনো নামগন্ধ অস্তিত্ব ছিল না। হয়তো আল্লাহর কুদরতি ব্রেডে ছিল যে আদমরে বানাবো, কিন্তু তার নামগন্ধ দুনিয়ায় ছিল না, ফেরেশতারাও জানতো না। আমি সে সময় নবী। সুবহানাল্লাহ। গল্পে এসে যায়, আমরা মাঝে মাঝে বলেও থাকি, উস্তাদের কাছ থেকে শুনেছি। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরত জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা না, এত শাক্কালুবি আশকালি মুক্তালিফা, মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে আসতেন। তো একদিন এক সাহাবার রূপ ধরে আসছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিনে ফেলাইছে, যদিও আমক সাহাবার রূপ ধরে আসছে, তবে ইনি জিবরাইল। তো দেখেই সালাম দিয়ে বলছে,
আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা আমাকে ওই দিক পায় এদিক পায় না কি জানি না, ছোট কাকারে দুদু পায়, তার মানে দুদু কেমন আছে? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়ে একটু বেজার বেজার, বাপ আমারে দুদু কলো, দুদু তো বাপের ছোট রে দুদু পায়। এই বেজারে বসে আছে, হুজুর আলাইহিস সালাম বলেন জিবরাইল হাজিনটা কষ্ট পাইছেন? একটু মুখখান বেজার বেজার, আরাম লাগছে। আমি কবে দুনিয়া আছি সে সময় আপনার দুনিয়ায় নাম গন্ধও নাই। আমি সে 2.5-3 লক্ষ নবী রসুলের কাছে ওহি নিয়ে আসছি, আরো ওরও আগে কত হাজার লাখ বছর এই জগৎ কাটাইলাম। আমি তো আইছেন এই যে কয় বছর হলো, কে ও ফাতেমা আমার দুদু কলো, কে ছোট কাকা কলো, আমি কি আপনার সে ছোট নাকি? তো হুজুর আলাইহিস সালাম বললেন জিবরাইল আপনার বয়স কত বছর হবে? তো জিবরাইল বলেন আমার বয়স সেভাবে তো আমার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধনও করা নাই, কত হায়াত হবে কত বেরেন্ট একটা ঠুয়ো হিসেব দেওয়া যেতে পারে। জায়গায় জায়গায় ঠুয়ো হিসেব চলে না? একজনের বাপের জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াইছে, জম্মের খাওয়া, তো খুব খাইছে, হাজার হাজার মানুষ খাইছে। তাই যেখানে সেখানে বসলে গল্পটা একটু দ্বিতীয় তো কাছে আব্বার জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত গ্রামের সব গরু এনে জমি দিয়ে খাওয়াইছে, টা দিয়ে দিচ্ছে। কত লোক খাইছে কয় তা কত বলবো না, কোন সংখ্যা এমনি খাইয়ে যাওয়ার সময় খিলাল করতে যে সোন লাগে, আমাকে 10 কাঠাবির সোন খরচ হয়ে গেছে। তাহলে 10 কাঠাবির সোন, একটা সোনে 7-8 কাঠে খিলে লয়, তো 10 কাঠাবির সোন খরচ যদি কত লোক লাগে তুমি এবার গুনি বেড়াবে, এরকম থাইপ্য হিসেবে। জিবরাইল আমার একটা ঠুয়ো হিসেব আছে, জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ধরে হিসেব বলার কায়দা নাই। আমার একটা এরকম ঠুয়ো হিসেব হলো, এই পূর্বাকাশে একটা তারকা উঠত, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। আমি ওই তারকাটারে 80,000 বার উঠতে দেখছি। কত 100 বছর হবে না? তাহলে একটা তারকা পূর্বাকাশে ওঠে 80,000 বছর পর, আমি তারে 80,000 বার উঠতে দেখছি। তাহলে বোঝেন আমি কত বয়সী। তো হুজুর বললেন জিবরাইল শেষের যে 80,000 বছর পরে উঠবে শেষবার, এই 80,000 বছর কি পড়ছে নাকি সামনে? কয় যদি কয়েক বছর আগে সেই 80,000 বছর শেষ হয়ে গেছে, সেই তারাটা মোটে উঠতেছি। আমি তো ভয় পাচ্ছি যে কিয়ামত হয়ে গেল, হবে নাকি? সেই তারাটা উঠার তারিখ তো চলে গেছে, তো উঠতেছে না। হুজুরকে আমার পিছিয়ে আসেন, ডেকে নেছে পিছিয়ে, জামা উঠাইছে, গেঞ্জি সরাইছে। গেঞ্জি জামা সরানোর পরে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মধ্যে এরকম সাদা। জিবরিল আল্লাহু আকবার কইয়া নবী পাককে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে ওয়াল্লাহি হাদা হুয়ান নজম, আল্লাহর কসম এই যে সেই তারকাটা। সুবহানাল্লাহ, এই যে সেই তারকাটা। হুজুর বললেন তারকাটা উঠার তারিখ তো চলে গেছে কয়েক বছর আগে, আমি জন্ম নিয়ে ফেলাইছি তারও আগে। আল্লাহ তাআলা আমার পিঠের সাথে এই তারকাটা সেট করে দিয়েছে, আনা হুয়া, সেই তারকা আমি। জিবরাইল আপনি কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। আপনি যে বারের থেকে দেখা শুরু করছেন তারও 80,000 আগে 80,000 বার আমি আকাশে উঠেছি। এবার আপনি দুদু না কাগা একটু পান। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হুজুর বলেন আমি নবী, সে সময় যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানি এসেছে সবার পরে, সৃষ্টি সকলের আগে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন, শুধু মুসলমানের জন্য রহমত না, শুধু মুমিনের জন্য রহমত না, রহমাতাল লিল আলামিন আমার আগমনের উসিলায় আল্লাহ পাক গোটা সৃষ্টির উপরে রহমত নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্তরে মুসলমানের জন্য রহমত, আমার নবী হিন্দুদেরও নবী, খ্রিস্টানেরও নবী, কাফেরেরও নবী, মুশরিকেরও নবী, মানব জাতির নবী, জিন জাতির নবী, ফেরেশতাদের নবী, গোটা মখলুকাতের নবী। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো নবীর সাথী হয়ে যাও, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো না বেঈমান হয়ে যাও। সময় মতো বিচার হবে, ধরা যেদিন পড়বা সেই দিন বুঝবা, ওদিন বুঝে কোনো কাম হবে না। নবী আলাইহিস সালাম ভুল ভেঙে দিয়ে দিকটা কান ধারাবাহিকভাবে বয়ান করার মিজাজ গেছে নষ্ট হইয়া। তন হামায়ু দাগ দাগ পুম্বা খুজা খুজা নে হাম, সারা গা ক্ষত বিক্ষত, কোন জায়গায় হাত দেব, ঔষধ কোন জায়গা দেব।
এক জায়গা দিলি তো হচ্ছে না, সারা গায়ে ক্ষত বিক্ষত কম বেশ সব জায়গায় একটু দেওয়া লাগে। এই জন্য এলোমেলোস ভাবে যা যখন জেহেনে আসে সেইটা একটু বলে যাই। বর্তমান সময়ের যে ফিতনাটা আমাদের দেশের মানুষের ভিতরে একটা ভুল বুঝাবুঝি চলতেছে, সেই ভুল বুঝাবুঝিটা একটা সংশোধন করে দিয়ে আরেকটা কথা বলবো, এদিক তাকান। নবী আলাইহিস সালাম জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও নিশ্চিত। সোমবার, এটাও শবে সাদেকের সময়, এটাও নিশ্চিত। তবে তারিখ, জন্ম তারিখটা কয় তারিখ, এটার ভিতরে অনিশ্চিত। এটা নিয়ে মতানৈক্য। 95% ঐতিহাসিকদের রায় নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কয় তারিখ? 5% ঐতিহাসিকরা বলে 12 তারিখ। আমি এই 95% বাদ দিয়ে 5%-এর সাথে একমত হইয়া সমকালীন ফিতনা নিরসনের আলোচনা করি। এদিক থাকা নবী আলাইহিস সালামের জন্মে আমরা বেজার না খুশি? আরো জোরে। যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালন করা জায়েজ হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালনে কি বলা হয়, নেকি হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবসে কেক কাটতে হয়, দিবস পালন করতে হয়, তাহলে সারা দুনিয়ার ভিতরে একটি মানুষ যার জন্মের উপরে এই আনন্দ করা যেতে পারে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? নবী যতদিন নবী হন নাই, মৌলানা বলেছে, অতদিন পর্যন্ত আরবের কুরাইশরা হুজুরের জন্মদিবস পালন করেছে। সে সময় দুনিয়ায় একজনও মুসলমান নেই, সব কাফেররা সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে যে তার নাম আবু লাহাব, হুজুরের অত্যন্ত মহব্বতের চাচা। আর সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় বাঘা বাঘা 5 জন শত্রু, 5 জনের ভিতরে একজন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এই 5টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত শত্রু হুজুর আলাইহিস সালামের। তার ভিতরে আবু লাহাব 2 নাম্বার। এইটা 40 বছর নবী পাকের শ্রেষ্ঠ বন্ধু, আপন চাচা। এই চাচা হুজুরকে নিয়ে জন্মদিবস পালন করত, প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইত। এত মহব্বত। 40 বছরের পরে যখন নবী নবুয়তি পেয়েছেন আর আবু জাহেলের কলেমা, আবু লাহাবের কলেমার দাওয়াত দিয়েছে, সেই দিন থেকে সেই সমস্ত জন্মদিবস পালন, কেক কাটাকাটি, স্বর্ণের বেলায় বাতি জ্বালাজালি বাদ, নবীর 1 বস্তা গালি দিয়ে তাব্বান লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, কপাল পোড়া ধ্বংস হয়ে যা, এজন্য আমাদেরকে ডেকে নিয়ে আসছিস, এই কয়ে গালি দিয়ে উঠে চলে গেছে। আর শত্রুতা শুরু করছে, সর্বশ্রেষ্ঠ শত্রুতাই করছে। আল্লাহ তাআলা জগতে যত মানুষকে অপমানজনক মৃত্যু দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অপমানজনক মৃত্যু দিয়েছে এই আবু লাহাবকে। এমন মরণ হয়েছে, পয়সিয়ে বন্ধ হয়ে গেছে, প্লেগ রোগ দিয়া, তার আপনজন কেউ কাছে ছিল না, সরকারি ডোম দিয়ে তাদেরকে টাকা দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে হেসরাইটা নিয়ে বালুর মধ্যে গর্তটা খুঁচিয়ে একেবারে চাপা মাটি দিয়ে থুয়ে দিছে। এমন জঘন্য মরণ হয়েছে আবু লাহাবের। এই আবু লাহাব নবীর 40 বছর জন্মদিবস পালন করছে। নবী কলেমা দাওয়াত দেওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে একজন সাহাবাও 23 বছরের ভিতরে আল্লাহ নবীর জন্মদিবস পালন করে নাই, ঈদে মিলাদুন নবী করেন নাই। তারিখের যেটাই হোক না কেন, বার তো সোমবার, একটা সোমবার টার্গেট করলে করতে পারতেন, কোনো সাহাবা করেন নাই। এবার করে নেন আমরা করলাম, নবীর জন্মদিবস পালন করলাম 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছরের মাথায় যাইয়া জাস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ শবে সাদেকের সময় নবী পাকের ইন্তেকাল হয়েছে। নবী পাকের জন্মে আমরা যে পরিমাণ সন্তুষ্ট আর খুশি, নবীর ইন্তেকালে তার চাইতে বেশি শোকাক্রান্ত। কতক্ষণ ঠিক না? তার চেয়ে বেশি শোকাক্রান্ত না? রবিউল আউয়ালের 12 তারিখে নবীর জন্ম নিয়ে সন্দেহ, কিন্তু 12 তারিখে ইন্তেকালের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই তারিখটায় আমার দায়িত্ব ছিল শোক পালন করা, তা না করে সেই তারিখটাকে আমরা ঈদ বানাই নিছি, আনন্দের দিন বানাই নিছি, ঈদে মিলাদুন নবী বানাই। ফেরেশতারা যে নবী পাকের কাছে সংবাদ পাঠায়, পৌঁছায়, হে নবী আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কি খুশি, সেই দিন তারা আনন্দ করতেছে, তারা ঈদ করতেছে। নবী পাকের সুপারিশ কপালে জুটবে না। বাস্তব একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার একটা ছেলে, এদিক তাকান, 35 বছর বয়স, আজ থেকে 35 বছর আগে আপনার ছেলেটা হয়েছে পুত্র সন্তান। আপনি ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো চাকরি করেন, ব্যবসা বাণিজ্য আছে, ধনী মানুষ, বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন রুচিশীল মানুষ। 35 বছর আগে আপনার ছেলেটা যেদিন হয়েছে, এক তো ছেলে, আরো আপনার ছেলে, এরপরে তা হয়েছে একেবারে ফুটফুটে চাঁদের মতো চেহারা, নায়কের মতো চেহারা,
খুশিতে সেই দিন থেকে নিয়ে আপনি একটা বছরও মিস করেন না। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখ ছেলে জন্ম নিয়েছে, 1 জানুয়ারি আপনি ছেলের উপলক্ষে জন্মদিবস পালন করেন আর কেক কাটেন আর আনন্দ করেন। এইভাবে 35 বছর। ছেলেটা বিসিএস পাস করছে, সরকারি গেজেটেড অফিসার হয়েছে, সে একদম সাব জজ। হঠাৎ করে 35 বছর বয়সে, 35 বছর পার হওয়ার পরে 1 জানুয়ারি ছেলেটা স্ট্রোক করে মারা গেছে। জন্ম হয়েছে 35 বছর আগে 1 জানুয়ারি। এই 35 বছর জন্ম দিবসে কেক কাটছেন, আনন্দ করছেন। 35 বছরের মাথায় যাইয়া আপনার সেই রাজপুত্রটা 1 জানুয়ারি ইন্তেকাল করছে। এর ইন্তেকালের বছরের পরের থেকে ওই 1 জানুয়ারি কি আপনি আনন্দের জন্ম দিবসের কেক কাটবেন না তার মৃত্যু দিবসের শোক করবেন? আমি কি বুঝতে পারছি? 63 বছর আগে বিশ্বনবী জন্মদিবস জন্ম নিয়েছেন, 63 বছর আনন্দ করছি। 63 বছরের মাথায় এসে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করে আমাদেরকে চরম এতিম করে রেখে গেছেন। কাজেই 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ হতে পারে না, আনন্দের দিন হতে পারে না, এটা আমাদের শোক দিবস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ভুল ইতিহাস ওই ইসরায়েলি ইহুদি, একেবারে ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদিরা রেওয়ায়েত তৈরি করে নবী পাকের নামের উপরে অনেক বানাউট হাদিস তৈরি করে এটা সাপ্লাই দিয়েছে। এরকম ইসরায়েলি রেওয়ায়েত, এই মিথ্যা ইতিহাস দিয়ে মুসলমানদের অনেক ইবাদত, অনেক তাদের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। তার ভিতরে এটা একটা। আমার নবীর শানে আমরা 12ই রবিউল আউয়াল শোক করলে করব, রোজা রাখলে রাখবো। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশি বেশি দুরূদ ও সালাম করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুক, বিগত ভুলের থেকে উঠে আসা তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বর কথা হলো আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, আমার দিক সাতারাউনা বাদি মাইয়াইশ মিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কিরাম, আমি যতদিন আছি এই যুগটার নাম স্বর্ণযুগ। কি যুগ? হুজুরের জামানাটা কি জামানা? স্বর্ণ জামানা। কথা বলেন ঠিক ঠিক না? হুজুরের জামানা স্বর্ণ জামানা, স্বর্ণযুগ। আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না, আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না। তোমাদের কোনো মতানৈক্য হলে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বার্তা এনে দিয়ে সাথে সাথে তার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। যে জায়গায় হুজুর আটকে গেছেন ওই জায়গায় জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বার্তা নিয়ে আসছে। হুজুর আলাইহিস সালাম মদিনায় যাইয়া, মদিনায় যাইয়া মসজিদে নববীতে বসছে। মসজিদে নববীতে তখন হয় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ি বসছে, পরে মসজিদে নববী হয়েছে। আবু আইয়ুব আনসারী বাড়িতে বসলে হুজুরের দাওয়াত পাইয়া আগের থেকে মাদানীরা যারা মুসলমান হয়েছিল তারা তো পাশে ব্যান ব্যান করতেছে। বহুত কাফেররা আইসা দেখতে আসছে এক নজর, এই লোকটা আসলে মুসলমানদের এরকম কুরবানি হয়ে যায়, এত ফেদা, এত যত্ন করতেছে, দেখে আসি লোকটা কেমন। যদি তার হাল ভালো হয় তাহলে তার কথা শুনবো। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনায়, উনি ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তৌরাতের আলেম ছিলেন। এই তৌরাত পড়ে পড়ে আখিরি নবীর যত আলামত সবচেয়ে মুখস্থ করছে। অপেক্ষায় আছে যে শেষ নবী আসবে, কিন্তু 1.5 তারিখ তো আর তৌরাতের মধ্যে নাই। এমনি যে আলামত বলছে সে আলামতে তিরায় মিশে গেছে যে এই সময় আসলে আসতে পারে। ইতিমধ্যে হুজুর মক্কায় আবির্ভাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের জানা আছে ওই নবী যদি শেষ নবী হয়, উনি যদি সত্য নবী হয় যিনি মক্কায় আসছেন দাবি করছে, তাহলে তৌরাতে লিখছে উনি মক্কায় থাকতে পারবে 13 বছর নবুয়তি পার পরে, বাকি 10 বছর মদিনায় থাকতে হবে, ওনার হিজরত করতে হবে, এটা তৌরাতে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম খবর পাইও মক্কায় যে কলেমা পড়ে নাই, উনি অপেক্ষায় আছে যদি সত্য নবী হয় তাহলে 13 বছর পর তার মদিনায় আসতেই হবে, আর মদিনায় আসলে তারপরে কলেমা পড়বো। খালি খালি এই 6 সময় যাই আমি খালি খালি বুড়ো মানুষ কষ্ট হবো কে? উনি সেই অপেক্ষায় রয়েছে। দেখতে দেখতে 13 বছর চলে গেল, হুজুর মদিনায় চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালামের ইতিহাস প্রায় খাপের খাপ মিশে যাওয়ার মতো হয়ে গেছে। যখন দলে দলে লোক যাচ্ছে, এবার আব্দুল্লাহ ইবনে সালামও গেছে। উনি 3টে প্রশ্ন নিয়ে গেছে, এই 3টে প্রশ্ন আমি করব, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো নবী। এটা কোনো নবী রাসূল ছাড়া এই 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না। একটা হলো রূহ কি জিনিস, আর একটা হলো ইস্কান্দার জুলকারনাইন কে, আর একটা হলো আসহাবে কাহাফ কারা। এই 3 প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে নবী।
তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনটে প্রশ্ন নিয়ে যাইয়া হুজুরকে জিজ্ঞেস করবে, এর আগেই চেহারা দেখেই কয় যে সে প্রশ্ন হারাই গেছে, আমার কিছু মনে নাই, চেহারা দেখে বুঝে ফেলাইছি এই লোকটা কোনোদিনও মিথ্যাবাদী হইতে পারে না। আরে জাকিরু তাদুল্লাহ আল বাতিন, জাহের প্রমাণ করে বাতেনের উপরে, প্রকাশ্য অবস্থা ভিতরগত অবস্থার উপরে অনেকটা প্রমাণ করে। গাজা করে চেহারা দেখলে বোঝা যায়, কথা ঘন্টি কিরিং না, এবা করে চেহারা দেখলে বোঝা যায়, জিনা করে চেহারা দেখলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে বোঝা যায়, ডাকাতির চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। সীমা গুমফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, নামাজি মানুষ যদি একেবারে কালো হয়, একেবারে বিলে ধাইপো কালো যদি হয়, তাহলে 40 দিন যদি ওই লোকটা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, আল্লাহ পাক তার সেই কালো চেহারার ভিতরে সিজদার একটা নূর চমকাইয়া দেয়। আর বেঈমান বদমায়েশ যদি একেবারে ফুটফুটে পরিষ্কার সাদাও হয়, তবুও তার কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া তার চেহারার উপরে ভেসে ওঠে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের দেশে কত কালো কালো নামাজি মানুষ আছে, চেহারা দেখলে পরান্ডা ঠান্ডা হয়ে যায়। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, ও তো একেবারে ফর্সার জ্বালায় লাল, অথচ তার চেহারার ভিতরে হিংস্র ভাব প্রমাণ করে কি করে না? ওইটা কাফের বেঈমান মুশরিক, ওর চেহারার ভিতরে বোঝা যায়। আরে ওই আমেরিকান জো বাইডেন, ও তো একেবারে ফর্সা সাদা, তার ভিতরে একটা নাফরমানি কুফরের চেহারা ভেসে ওঠে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে চেহারার ভিতরে বোঝা যায় লোকটা ভালো না মন্দ। ওই লোকটা চেহারা দেখা সব প্রশ্ন আমি হারাই ফেলাইছি, আর কোনো প্রশ্ন আমার নাই। আমি অনায়াসে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকদিন পরে আরাকে গুদি আইছে, আইসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবা, আর যদি তুমি ধোঁকাবাজ হও পারবা না। তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো আমি তোমাকে নবী বলে স্বীকার করব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি সারা দেশে এই কথা ভাইরাল করে দেব, এই মুহাম্মদ একটা ধোঁকাবাজ বাটপার। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর বললেন, বলো ফাসআলনি, জিজ্ঞেস করো, কি তোমার জিজ্ঞাসা? তো ওই লোকটা জিজ্ঞেস করছে, এহুদি, ওই লোকটাও, এহুদিরা পণ্ডিত সবকালে, ইয়া মুহাম্মদ আইয়ুল মুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল মুকাতে আবগাযু ইলাল্লাহ ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে দামি জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন না? একটু কোন দিন সবচেয়ে ভালো জায়গা? জোর হলো না? জানতো? সবচেয়ে ভালো জায়গা চার দোকান, কালনার ঘাট। সবচেয়ে ভালো জায়গা চার দোকান। চার দোকান তো সবই পায়ের নিচে টাইলস করা, খড়ি দিয়ে চাল পলিথিন টানায় থুইছে, ফুটো হয়ে পানি পড়ে নিচে ব্যাগরাই গেছে, তার মধ্যে বিড়ির ভাষা হাজার হাজার। পাইনুরা বান খাইয়ে পিঠ ফেলাইছে, বুড়োরা আদা পাকা আদা কাঁচা কাশ ওর মধ্যে ফেলাইছে। স্যান্ডেল ভাইজে বলছে, স্যান্ডেলের বল্টুর মধ্যে দেখে উঠে আঙ্গুলির সাথে বেচাই গেছে। তবুও চার দোকানের বুতুম বেচার মতো টেলিভিশনের দিক তাকায় বসে যায়। মসজিদে আজান হয়, কানের মধ্যে শয়তানে পেশাব করে থুয়ে দিছে, আজান ঢোকে না। আছে না নাই? বুড়োরা আছে না? এরকম আছে না? বুড়োরা আছে না নাই? এতক্ষণ পর্যন্ত মসজিদে দ্বারা সকালের বসা, মসজিদের পাশে দোকান, ওঠে না। যখনই আজান হয় উঠে পড়েছে, আর মসজিদে আসে না। আছে না নাই? সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল এর উল্টো। দুনিয়ার সব কিছু আপডেট হচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আগে ঘরে বসে গল্প করতেন, কে পায়খানা আসলি কি বলতেন বলেন তো? তোমরা বসো, আমি একটু বাইরে থেকে আসি, ঠিক না? কারণ পায়খানা ছিল কোন জায়গা? আগানে বাগানে বাইরে, নদীর কুলি। আর এই নদীর কিনারালার তো পায়খানা বানতো না, ওই জায়গায় পানিও যে আনে, বদনাও সে আনে, পায়খানাও সে আনে। পায়খানা করতে বসছে, মাথা নিচে হয়ে, এর মধ্যে নৌকো নিয়ে আইছে, গুনটা নিয়ে একদল। এই নৌকো লাগে দেখি এবার কি হতে, পায়খানা তো শেষ হয়ে যায়, তা মাথা নিচে আরে লজ্জাতে
মাথা নিচে কোন পাশ উঁচু হয়? যার লজ্জায় মাথা নিচে থেকে লজ্জা উঁচু হয়ে দেয়। তো আগে পাইকা ঘরে বসে গল্প করতে, পাইকারা আসতে কত তোরা ভাই একটু বাইরেতে আসে। আরে এখন উঠোনে বসে গল্প আরেন, পায়খানা আসলে কি করেন? কারণ তোমরা বসা বসে ঘরের থেকে আসে, সব পায়খানা ঘরে ঢুকে গেছে না। আগে মুসলমান মাঠে ঘাটে কাজ করতো, হাট বাজারে কাজ করতো, আদান হলে বলতো তোরা থাক আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদের গোড়ায় চার দোকান, ঘন্টার পর ঘন্টা বসে বসে গল্প করে। আদান দিলি কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। ওই যে বাড়ি যে বলছে নামাজের আগে ঘরের থেকে বেরিয়ে না। সব পাল্টে গেছে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুসলমানের সব কিছু পাল্টে গেছে। তো সবচেয়ে ভালো জায়গা কি? জোর হলো না? মসজিদের মধ্যে গেলে ঘুম আসে না? আসে না? বুড়ো শীতকাল, রাত্রি আগুনটা ভাসায় ঠাইছে ধরছে, তারপরে রুম হিটার দিয়ে গরম করছে, এরপরে ল্যাব 3টে সাইডে দিয়ে ঠেসে দিয়ে 3-4 জন নাতিপুতারা হাত পাও চিবে দিচ্ছে, তবুও বুড়ো ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাস, এপাশ বিয়ে পাস করে ফেলে গো মোটে আসে। ওই বুড়োরে মসজিদে শুক্রবারে ইমামের সামনে বসাই দেবেন, হুজুর বয়ান শুরু করবে, বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি নালাতি দাড়ি বাঁচায় ফেলেছে, উমড়ি খেয়ে যার একজনের পর পরে। বড় নিরাপদ জায়গা, বড় শান্তির জায়গা। নাযারাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা। মসজিদকে আল্লাহ বেষ্টন করে রাখে ফেরেশতা দিয়ে, আসমান থেকে সাকিনা নাজিল হয়। সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? ও জায়গা চুপ করে বসে থাকলেও প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত নামাজ আপনার আমলনামায় লেখা হয়ে যায়, পড়া লাগবে না। আল ইন্তিজারুল সালাত কা সালাত, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের মতোই সব হতে থাকে। এত একটা মজার জায়গা। সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবার জানা আছে না? সবচেয়ে খারাপ জায়গা আরো জোরে জান্নাত। কেউ ওই জায়গায় মজা লাগে, ওই জায়গায়। হযরত ওমর এক বাড়ি গেছে, যে বলতে আবিল ভাই তো ফুলান এই অমুক কি বাড়ি আছে, ঘরের সে লোক বাড়ি নাই। ছেলেটা বেরো এসে বলতেছে ওয়ালাইকুম সালাম ইয়া কালিমাতুল মুসলিমিন লাইসা আবি ফিল বাইত আইনা যাহাবা। আব্বা বাড়ি নাই, কোথায় গেছে? যাবা ফিস সুক। কখন গেল? এই আলান এখন গেছে। মাথায় আর জো কখন আসবে? এই তো আসলো বলতে বলতে সাহাবা চলে এসে। তুমি না এই মাত্র বাজারে গেলে আবার চলে আসলে, একটু সময় দিলে না? গেছিলেন কিছু গুনাহ বেচতে আর কিছু নেকি কিনতে, কিনা বেচা শেষ আর দেরি হয়ে নেই। বাজারে কোন গলিতে গুনাহ কিনা বেচা হয়, নেকি কিনা বেচা হয়? যে কোনো জায়গায় ঢুকলি হয়। আমি হুজুরের কাছে শুনছি বাজারে যাই এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ। বলবেন না সুবহানাল্লাহ? 10 লক্ষ গুনাহ মাফ মানে কি? এক একটা গুনায় 7000 বছর করে জাহান্নাম। তাহলে 10 লক্ষ গুণ 7000, কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। সাথে সাথে 10 লক্ষ নেকিও লিখে দেওয়া হয়। তাই ওই গুনাহ বেঁচে নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ চলে এসেছি। এটা হলো সাহাবাদের সম্পর্ক। আর এক সাহাবার বাড়ির কাছে জিজ্ঞেস করছে আফিল ভাইতে ফুলান বাড়ি অমুক আছে। বাড়িতে ছোটটা ছেলে বেরোকে লাইসা আবি ফিল ভাই, আব্বা বাড়ি নেই। আইনা যাহাবা, কোথায় গেছে? যাবা ফিল মসজিদে গেছে। মাতা কখন গেছে? ইন্দাল ফজরের সময় গেছে। মাতা আসবে, কখন আসবে? তাহলে আদি তা জানি না। জোহর পড়ে আসতে পারে, আসর পড়ে আসতে পারে, মাগরিব পড়ে আসতে পারে, ঈশা পড়ে আসতে পারে। আবার অনেকদিন ঈশা পড়ে যদি মসজিদের দিন একটু খাবার টাবার একটু পায়, কোনোভাবে একটু পায়, তাহলে রাত্রে আসে না, মসজিদে ইবাদত করে, ফজর পড়ে পরের দিন ইশাক পড়ে অনেক সময় আসে। এলো আব্বার অবস্থা। আল্লাহু আকবার। হুজুর বলেন আমার সাহাবায়ে কিরামদের এই স্বভাব, আর উম্মতের আখিরি জামানার উম্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টো। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? বাজারে গেছে। কখন গেছে? কই যে 8টার দিক ঘুমাতে উঠিয়া এনতে আশাইল বাগান ভাঙ্গে গোষ্ঠী গেছে। আশাইল বাগান সে ফাতাফুতি সব গোষ্ঠী। কখন আসবে? দিনের মধ্যে আসতেও পারে, নাও পারে। আর নির্বাচনের সময় এমন আছে রাত 12টা-13টার দিক নেতাদের সাথে দেখা হলে চা পানের তো অভাব নেই, একবারে ফাইনাল খেলা খেলিয়ে আসতে পারে। এলো বাজারে। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? মসজিদে গেছে। কখন গেছে? এই তো গেল। আসবে কখন? যাবে আর আসবে, এক রেখাত হরতেও পারে, নাও পারে। মসজিদের দুয়ারে যে ইমাম তার সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাজই বড় হলো না। সত্যি না মিথ্যা? এ ঘটনা হবে না চলছে? এ ঘটনা হবে না চলছে? সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? সেই জায়গা ভালো লাগবে না। সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার। সেটাই সবচেয়ে ভালো লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ওই লোক এসে জিজ্ঞেস করছে আপনারা যেমন জানেন
হুজুরও জানে না তা না, কিন্তু হুজুরের স্বভাব হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহ শিখে না দিলে কোনো কথা বলেন না, জানা থাকলেও বলেন না। তো হুজুরের নিজের বুদ্ধি দিয়ে জবাব না দিয়ে একটু চুপ করে আছে, জিজ্ঞেস করছে দেখি কি জবাব আসে নাকি। চুপ করে বসে থাকলে সাথে সাথে জিব্রাইল চলে এসে, জিব্রাইল এসে বলে মা হাজান, হুজুর কি চিন্তা করেন? হুজুর বলে সালান ইহুদি আমার জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা। আমি যা জানি তা তো বলি নাই, জিব্রাইল তুমি কি জানো একটু বলো তো, তাই উনারে বলে দিই। জিব্রাইল কয় হুজুর আমিও যা জানি তাও বলবো না, দেখি আসল জাগাওয়ালা জানে নাকি, জাগাওয়ালার কাছ থেকে শুনে আসি, তিনি তো অবশ্যই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গার মালিক কে? বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমির মালিক যে, জমির উপরে সমস্ত কর্তৃত্ব চলবে তার। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশের মালিক কে? হ্যাঁ মুসলমান জবাব দেন কে? আমলিক করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনার রাজনৈতিক ফাংশন, বাকি আপনাকে স্বীকার করতে হবে এ জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, ইউনূস সাহেব, কেউ না, সে জগতের মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিনের উপরে হুকুমত চলবে কার? যতদিন পর্যন্ত তার হুকুমত না বাস্তবায়ন না করবে অতদিন পর্যন্ত কেউ হুকুমত চালাইয়া শান্তি করতে পারবে না। তার হুকুমত নিয়ম ছাড়া এ জগতে হুকুমত চালাইয়া কেউ স্থায়ী হতে পারবে না, শান্তি করতে পারবে না। জগতের মালিক কে? তাহলে জমিনওয়ালার কাছে শুনে আসি এই জমিনের ভিতরে কোন জায়গাটা খারাপ আর কোনটা ভালো। জিব্রাইল বলতেছেন হুজুর আমি যে শুনে আসি। হুজুর বলেন জিব্রাইল তুমি তো শুনতে যাবা, এদিক দিয়ে এই ইহুদি মনে করবেন যে মুহাম্মদ পারলো না, ও তো যে দেশ ভরে ছড়াই দিবে যে কিসির মুহাম্মদ। তোমার যদি দেরি হয়ে যায় তাহলে তুমি যাইও না, আমি যা পারি করে দিই। তো জিব্রাইলকে হুজুর কত তাড়াতাড়ি আসতে হবে? হুজুর বলেন কত তাড়াতাড়ি পারবা? কি তার ফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন, আমি যেয়ে চলে আসবো। কন্যা সুবহানাল্লাহ, এরকম চোখের পলক, এর কি কয়? আসলে অত তাড়াতাড়ি যদি নাও হয়, আমাদেরও পরিভাষা আছে চোখের পলক। একটা ছেলেরে পাঠাইছেন যাদিকে ব্রিজের উপারেতে এই জিনিসটা নিয়ে আসবি, চোখের পলকে যাবি আসবি। তাহলে ব্রিজের উপার যাইয়ে মালটা নিয়ে আসতি, চোখে পলক না দিয়ে পারবে? তোর চোখের পলকে আসতে তো চোখের ধরি যাতে হবে যাতে পলক না মারে। এই চোখের পলক মানে খুব তাড়াতাড়ি আসবি, ঠিক না? তো জিব্রাইলকে হুজুর আমি তাড়াতাড়ি আসবো। ওই হুজুরে বসতে কইছে বসে। জিব্রাইল গেছে আর সত্যি তাড়াতাড়ি চলে আসছে। আসার ভিতর দিয়ে জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, আনন্দ বেশি, খুব খুশি খুশি। হুজুর বলতেছেন যে খবরের জন্য পাঠাইছি তার সাথে আরো নতুন খবর আছে, এত খুশি। যে হ্যাঁ নতুন খবর একটা আছে। কি নতুন খবর আছে? অন্য দিন আমি ওহি আনতে যে জায়গা যাই, আমার সীমানা যে জায়গা রেড সিগন্যাল, ওই পর্যন্ত আমি যাই, যাইতে আমার এই দুইটা ডানায় দৌড়িয়ে যাই, দুই ডানা দিয়ে। তা দুইটা ডানাকে আমি একবারে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানারে স্বাভাবিকভাবে একটা বাড়ি মারলে আমি সেকেন্ডে 1,86,000 মাইল যাই। আর এই গতিটা থাকে খুব স্লো গতি, এর কারণে আমি ওই রেড দাগ যে জায়গা, লাল দাগ যেখানে, ওই জায়গা থেকে যাই খুব সহজে, ওই জায়গা থেকে ওই নিয়ে চলে আসি। কিন্তু ইহুদির বসাই থুয়ে গেছি, খবরটা খুব তাড়াতাড়ি আনবো, এই জন্য আজকে আমি 600 ডানা ব্যবহার করছি। দুই ডানায় যদি 1,86,000 মাইল বেগে গতি হয়, 600 ডানায় কত হয়? এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। এক গিয়ারে মোটরসাইকেল যে জোরে চলে, 2 গিয়ারে তার ডবল চলে না, আরও বেশি চলে। 3 গিয়ারে তার 3 গুণ হয় না, আরও জোর হয়ে যায়। গিয়ার 4 দিয়ে দিলে 4 গুণ হয় না, আরও বেশি জোর হয়ে যায়। 5টা মেরি দিয়ে বিশ্ব রোড 6 লেন পাইলে তখন আর সেই এক গিয়ারেতে 6-5 গুণ বেশি হয় না, পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, খালি মোড়াবেন আর চলতি তালে থাকবে। জিব্রাইল কয় 2 ডানাতে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 600 ডানাতে মারছি, গতি কত হয়েছে? যে যানবাহনটার গতি যেমন হয় তার ব্রেক করতে করতে তয় সেরকম সময় লেগে যায়, তার গস্তি চলে যায় অনেক দিন। বাইসাইকেলের জায়গায় দাঁড়ায় ব্রেক করা যায়, মোটর সাইকেলেরটা আগের থেকে করা লাগে, প্রাইভেট কার আরও আগের থেকে করা লাগে, রেলগাড়িতে আরও আধা মাইল দূরিতে করা লাগে, বিমানে ব্রেক করতে 3 মাইল দূরিতে, এরপরে মাটিতে বড়িও 3 মাইল গস্তি চলে যায়। তাই আজকে এত গতি হয়েছে যে আমি ব্রেক করতে করতে আল্লাহর এত কাছে চলে গেছি। মাকানা বাইনি ও বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব ছিল না, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমি খুব কাছে চলে যেতে পারছি। এই আনন্দে আমি খুব খুশি হয়ে গেছি। বলেন না সুবহান।
এই জন্য একটু এটা হলো আমার অতিরিক্ত খুশি। খবর নিয়ে আসছি। সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর দুনিয়ার ভিতরে, আল্লাহর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। এই খবরটা আল্লাহ জানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর শুনানোর সাথে সাথে এহুদি আইসে হুজুরকে পরীক্ষা করতে, অথচ এই পরীক্ষার মানে হুজুরকে গ্রহণ করবে না তা না, ওই ইখলাসের সাথে আসছে। হুজুর যখন জবাব দিচ্ছে সাথে সাথে পড়ে ফেলাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বেন না এই কলেমা একবার পড়লে 4000 নেকি। বলেন না সুবহানাল্লাহ। বলতে চাইছে এই কথাটা, নবীর জামানায় যে প্যাচে পড়ে গেছে উপর থেকে সমাধান আসছে, যার কারণে ইখতিলাফ আর মতানৈক্য ছিল না। কিন্তু নবী চলে যাওয়ার পরে তো ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আর কারো কাছে জিবরাইল আসে না। এই জন্য মাসাইলের ভিতরে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছে, যার সমাধান স্বাভাবিকভাবে জিবরাইলের মারফত আসে না। তবে নবী আলাইহিস সালাম বলে গেছে, এদিক তাকান, হুজুর বলেছেন লা তাসতামি উম্মতি আলা দালালা। শরীয়তের কোনো বিষয়ে যদি মতানৈক্য সৃষ্টি হয়, সেই মতানৈক্যের ভিতরে আমার উম্মতের ভিতরে বড় দলের উলামায়ে কিরাম যে কথার পর একমত হবে ওইকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। বোঝেন না এই কথা? আমার উম্মতের বড় উলামায়ে কিরামের দল ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না, ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না। এই উলামায়ে কিরামের দল সাহাবায়ে কিরাম চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, এরপরে আইছে আইম্মায়ে ফুকাহা আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক। কথা বলেন কয়জন? খুব ঠান্ডা মাথা একটু বুঝতে হবে, এই ফিতনার থেকে উঠে আসতে হবে। ইহুদি চক্রান্তে মুসলমানদের রন্ধে রন্ধে ঘরে ঘরে বিভিন্ন প্রকার ফিতনা ঢুকছে। এই দেশে যত মাজার পূজা, মাজার আছে না, এ মাজারে কবরে মানুষের সিজদা দেয়, এটা দেখছেন কি দেখেননি? দেখছেন না? কবরে সিজদা দেওয়া জায়েজ, পীরের সিজদা দেওয়া জায়েজ। তাজা পীরের পায়ে কপাল লাগাইয়া সিজদা দিচ্ছে। এরা হিন্দুদের চাইতে খারাপ। কথা বলেন, হিন্দুরা মূর্তির সেবা দেয়, আর এরা তাজা জীবিত মানুষকে সেবা দেয়। কত বড় বেঈমান, কত বড় মুশরিক। বাংলাদেশের যত মাজার আছে সমস্ত মাজারের আবিষ্কারক মিস্টার ইবলিস। আর এই মাজারগুলোর উৎপত্তি, মাজারগুলো আসছে, এর গুরু হলো ভারতের হিন্দুরা। ভারতের থেকে এই মাজার বাংলাদেশে আগমন হয়েছে, আমদানি হয়েছে। এই ভারত হলো সমস্ত ফিতনার গুরু, এই ভারত সমস্ত ভেজালের মার্কাজ, ওখান থেকে সমস্ত ভেজালের আবিষ্কার হয়। গোলাম আহমদ কাদিয়ানি নবী পাকের এগেনস্টে নবুয়তি দাবি করছে, ওর বাড়ি ইন্ডিয়া। ওর বাড়ি কি? দাওয়াত ও তাবলীগ সারা পৃথিবী জুড়ে এক নিয়মে চলতেছিল, সারা পৃথিবী জুড়ে। কতক্ষণ তাবলীগের ভিতরে কোনো মতানৈক্য ছিল না। আমাদের হুজুরদের রাজনৈতিক দলের ভিতরে 3 মৌলবী 13 দল, বাকি তাবলীগের মধ্যে কোনো মতানৈক্য ছিল না। এই তাবলীগের ভিতরে 2 দল বানায় দিয়েছে, সে প্রোডাকের বাড়িও ইন্ডিয়া। ভারতের থেকে এই গ্যাঞ্জাম শুরু করছে। কতক্ষণ এরপরে খাদ্যের যত ফরমালিন আর যত ভেজাল সব আমদানি হয় ইন্ডিয়ার থেকে। এদেশের মুসলমানকে ঔষধ খাইয়া 16 পয়জনে মাইরে ফেলানোর জন্য। বর্তমানে নগদে আইসা ভারতের থেকে আসছে আর একটা, কি নাম? রামগিরি মহারাজ। মুসলমান রামগিরি মহারাজ। এই রামগিরি মহারাজ নবী পাকের শানে অনেক গুস্তাকি বক্তব্য দিয়া লাস্টে যেটা করছে এটা সবচাইতে বেশি জঘন্য। নবী পাকের মতো একটা মূর্তি বানাইয়া কয় যে এটা মুহাম্মদ। এবার নবী আলাইহিস সালামের নামের এই মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই দিয়ে কয় মুহাম্মাদের নাক বাংলাম। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে বাংলাদেশের মুসলমান, হে ভারতের মুসলমান, হে পাকিস্তানের মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি জানাইয়ে দেই লা ইউমিনু আহাদুকুম, তোমরা শুধু মুমিন বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মুমিন হইয়া তোমরা বইসা আছো, অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, গোটা দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ আমাকে ভালোবাসা দিতে না পারবা অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন
মুমিন হইতে পারবা না। জায়গায় বসে থেকে থেকে তুমি আশেক রাসূল দাবি করবা, জায়গায় বসে থেকে উম্মতে রাসূল দাবি করবা। তু কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। अरे कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, মাথার মধ্যে সুন্নত নাই, শরীরের মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, কোনো জায়গায় সুন্নত নাই, অন্তরের ভিতরে জ্বালা নাই। বিশ্বনবীর নাক ভাঙ্গে আর মুসলমান এই জায়গা বসে বসে বিড়ি খাওয়ার চা খাও, নিজেদের রাজনীতি নিয়ে গল্প করো। 1 লক্ষ বঙ্গবন্ধুর চাইতে, কোটি কোটি বঙ্গবন্ধুর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আরে কথা কয় না কম না বেশি? বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রে, আল্লাহু আকবার, বিশ্বের সব রাজনৈতিক দল রে এক পাল্লায় রাখলে তাদের ওজন বেশি না আমার নবীর ওজন বেশি? একটু মুখে বলেন না কার ওজন বেশি? সারা দুনিয়ার সমস্ত পীর মাশায়েখ আলেম উলামাকে এক পাল্লায় উঠাই দিলে নবী তো দূরের কথা, আরে নবীর একটা লোমের সমান ওজন হবে না। কতক্ষণ ঠিক না? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপে নবীর কষ্ট হবে বিদায় অনায়াসে এক তাক মেঘ এসে নবীর মাথার উপরে ছায়া দিত। ভারতে একটা মসজিদ আছে, হযরত বাল মসজিদ, শুনছেন মনে হয়? হযরত বাল মসজিদ, উর্দুতে বাল মানে লোম, পশম। বলা হয় ওই মসজিদে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা লোম সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। ভারতের বড় এক পুরোহিত এই ঠাউরির মতো, এই যে ঠাউরে বিয়াদবি আছে, এইরকম এক ঠাউর যাইয়া মসজিদের ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব তোমরা এই মসজিদের নাম রাখছো হযরত বাল, তোমাদের নবীর লোম আছে, ওই লোমটা নবীর লোম না কার লোম? তারপর ঠিক কি এই নবীর লোম দিয়ে মসজিদের কেরামতি বাড়াচ্ছ? তোমরা তো ধোঁকা দিতে পারো, ওই লোমটা যে তোমাদের নবীর লোম, প্রমাণ কি? তো ইমাম সাহেব বললেন তুমি কি প্রমাণ চাও? একটা কিছু দেখাও। তো ইমাম সাহেব বললেন আমার নবী এবং নবীর গায়ের যে কোনো অঙ্গ প্রখর রৌদ্রের ভিতরে গেলে আল্লাহ তাআলা রহমতের মেঘ দিয়ে ছায়া করে দেয়। এখন আকাশে মেঘ না, রোদ, তো বলে প্রখর রোদ, তাহলে এটাই আগে প্রমাণ হয়ে যাক। লোমটা নিয়ে ইমাম সাহেব ওই ঠাকুররে নিয়ে মসজিদের ছাদে গেছে। মসজিদের ছাদে গিয়ে আমি চৌমনিজুর রহমতুল্লাহের কাছ থেকে গহরডাঙ্গার আমার শাইখুল হাদিস চৌমনিজুর হুজুরের কাছ থেকে শুনেছি, লোমটা নিয়ে মসজিদের ছাদে যাইয়া বক্সের থেকে লোমটা খুলছে, পরিষ্কার মেঘ, কি বলা হয়, রৌদ্রওয়ালা আকাশে হঠাৎ করে এক চাক মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ঠাকুর দেখে আশ্চর্য, আরে বলে যা কইছে তাই তো। এরপরে আর কি চাও? আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাইলে বৃষ্টি পাই, তাহলে বলো তো। তো ইমাম সাহেব বলেন আল্লাহ এটা যদি তোমার নবীর লোম হয়ে থাকে, এই লোমের বদৌলতে, লোমওয়ালার বদৌলতে তোমার রহমতের বৃষ্টি তুমি এই মেঘ থেকে বর্ষায় দাও। মুষলধারে বৃষ্টি, দুইজনে দৌড়ে বৃষ্টি বৃষ্টি মসজিদে আসছে। ঠাকুর মসজিদে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আমার সেই নবীরে এই ভারত থেকে অপমান করবে, আর আপনি এই জায়গায় বসে বসে ঈদে মিলাদুন্নবীর আনন্দ করবেন। একটা ঈদে মিলাদুন্নবী পার্টি, যারা এই মাজার পার্টি, যারা সুন্নি বলে দাবি করে, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে নবী পাকের শানে এই যে গুস্তাখ করেছে, এই গুস্তাখির জবাবে কোনো জায়গা মিটিং নাই, কোনো জায়গা মিছিল নাই, কোনো জায়গা সমাবেশ নাই, কোনো একটা বক্তব্য দিচ্ছে না। তারা শুধু জিলাপি খাইয়া চুপ করে বসে আছে। জিলাপি খাও উম্মত, দুধ খাওয়াল মজনু, তুমি গোস্ত দিয়া মজনু না। আমার নবীর শানে গুস্তাখ করবে আমার যুবক, প্রিয় যুবক, আমার বৃদ্ধ বাবারা, আজকে যদি আকরি ডাক আসে, ভারত অভিমুখে লং মার্চ, বিশ্ব নবীর সাথে যে বিয়াদবি করেছে তার ফাঁসির দাবিতে ইন্ডিয়া পর্যন্ত হেঁটে যেতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি? জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা এর প্রতিবাদ জানাবো তো ইনশাআল্লাহ। প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ। এটা কি খালি হুজুরকে দায়িত্ব না সবার? সবার দায়িত্ব।
দলমত নির্বিশেষে লোহাগড়া উলামা পরিষদের পক্ষ থেকে 2-4 দিনের ভিতরে ইনশাআল্লাহ, 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এই উপলক্ষে মানববন্ধন, এই উপলক্ষে সমাবেশ করব, প্রতিবাদ মিছিল করব, আমরা স্মারক দেব পিয়ন সাহেবের কাছে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? ঘরে বসে থাকলে নবী পাকের মহব্বতের ইজহার হবে না। হুজুর বলে আমাকে ভালোবাসতে হবে তোমার আব্বার চেয়ে বেশি, তোমার মার চেয়ে বেশি। তোমার মায়ের ওসিলায় তুমি আসো নাই, মায়ের পেট দিয়ে পাঠাইছে, তোমার মাও তো জন্ম নিয়েছে সেই নবীর ওসিলায়, তোমার বাপের মাধ্যমে পাঠাইছে, ওসিলা সেই নবী। কাজেই তুমি আব্বা মার চাইতে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, সুন্নত রাখতে হবে, সুন্নতের পাবন্দি করতে হবে। এই ফিতনার জামানায় চতুর্দিকে দেখেন ওখান থেকে ছাড়ছে এই ফিতনা। ইসরায়েলিরা কি করতেছে, আজকে কলিজায় নতুন করে আগুন লেগে গেছে। লেবাননের হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, বহুত বড় আলেম, হযরতুল আল্লামা শেখ হাসান নাসরুল্লাহ মুসলমানদের বর্তমান সময়ের একটা মেরুদণ্ড, আজকে তাকে শহীদ করে দিয়েছে। একটু বলবেন না? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুসলমান মনোবল ভাঙ্গার জাতি না, ইনশাআল্লাহ পরবর্তীতে লিডার আছে, কিন্তু কত বড় কুচক্রী এভাবে বোমা মাইরা নেতাদেরকে শহীদ করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। এই মুহূর্তে মুসলমান আমরা শুধু মিলাদ পড়ি, আমরা শুধু চা খাই, আমরা নিজেদের দলবল নিয়ে সামনের দিকে বাড়ার চেষ্টা করতেছি। হয় বিএনপি হবে, নয় জামাত ইসলাম হবে, নয় খিলাফত মজলিস হবে, আবার আমলিগরা তলে তলে দল গঠন করতেছে, আবার আমলিগ আসবে। এই সমস্তগুলো টিকবে তো যদি ওই দিন থেকে, আর দিন না টিকলে তোমার কিছুই টিকবে না। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুসলমান বেরিয়ে পড়তে হবে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, সম্ভব হলে যাবেন। বাংলাদেশের বিশ্বের যেখানে দাওয়াত পান যতক্ষণ সম্ভব হয় এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আগামীকাল আমরা গোপালগঞ্জে এই উপলক্ষে সমাবেশ করবো ইনশাআল্লাহ, মানববন্ধন হবে। আমরা ডিসি বরাবর স্মারক দেব যাতে এই খবর বিশ্বের কাছে পৌঁছে যায় যে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। একটা স্লোগান হবে না? বলেন বিশ্বনবীর অপমান। জবান বন্ধ করে বসে থাকবেন? বুড়ো মানুষ বলে পারতেছেন না, যেটুক করেন বলবেন না? যুবকরা একেবারে কণ্ঠ ফাটানো আওয়াজ, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর শত্রুর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে, বিশ্বের মুসলিম। একই শুয়ে থাকলে তো হবে না, একই বসে থাকলে হবে, একই কিছু করতে হবে না। কি করতে হবে? জেহাদ করতে বলবেন, এক হও জেহাদ করো। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, নারায়ে তাকবীর। যাবেন তো ইনশাআল্লাহ? লোহাগাড়ার ডাকে যাবেন তো ইনশাআল্লাহ? ওলামা ইকরাম থাকবে, দলে দলে মিছিল নিয়ে যাবেন। আর যা বলার কোনোদিন কিছু বলি নেই। হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছুই বলি না। আমরা আমাদের নিজেদের ভাষা নিয়ে আমাবস্যে তার হিন্দুকে কি কব? মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, রাস্তার খোয়া খাইয়ে ফেলে, ব্রিজের পিস খাইয়ে ফেলে, কারেন্টের খাম্বা খাইয়ে ফেলে, বিজিএফ কাঠ পঙ্গু বাতা খাইয়ে ফেলে তারা। কথা কর না কেন? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিলিন, হিরোইন, জেনাখোর, একেবারে সমাজে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, সর্বস্তরে সব জায়গা ছড়িয়ে গেছে। ঠিক কি ঠিক না? মেয়েরা বেপর্দা করতেছে, মহিলারা হয়ে গেছে বড় বড় বক্তা। আপনাকে তুই কইছে নাকি জানি না, বড় বড় আল্লামা মহিলা, আহলে হাদিস মহিলা, মহিলারা বগল বইরে বইয়ে নিয়ে দেশে ছড়াই দিচ্ছে। ইমামকে চাকরি তার কায়দা নাই। ইমামরা স্বাভাবিকভাবে যে যা জানে তাই দিয়ে ইমামতি খাচ্ছে। তারা তো এই সমাজে এক অবস্থা আছে যার কারণে ক্রিটিক্যালের মধ্যে মাথা দেয় না। এ মহিলা, পুরুষ, যুবকরা এরাই ছোটি ছোটি বই, মিস্টার জাকির নায়কের বই, আর এই জাতীয় আহলে হাদিস যারা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাদের বই একটু পড়িয়ে নতুন কিছু শিখে নতুন ধর্ম প্রচারের জন্য আদা দল খেয়ে নামছে, ক্রেডিট দেখায়। মসজিদে যে নামাজ পড়ে ঠ্যাং ভাগ করে দিয়ে হাসের যে মুরব্বী থাকুক আর মকলেস থাকুক লাইচুতি সরাই ফেলে। এই আমাকে আপনাকে নড়াইল জেলার ভিতরে আছে পানিপাড়া 1 গ্রাম, ছোট হয়ে যাচ্ছে পানিপাড়া। আমি জানি না ওই মসজিদও নাকি, মসজিদে গেছি নামাজ পড়তি, আমার ভাষা যে দাঁড়াইছে সে খালি আমার পাল দিয়ে নাই তো। আমি একটু সরি, আমি জোর জায়গায় কম হয়ে যাচ্ছি। পরে টের পাইছি যে ওই ফাঁকা হয়ে দাঁড়ায়,
শেষে আমি সরাসরি বললাম দেই তোর সেগায় কটুক কুল হয় তো ঠ্যাং কটুক ফাঁক হয় দেয় নি আমি মসজিদিতে নামিয়ে যাবো দরকারে যাইয়ে জোর একটা আমিন কইলে সবাই জানে যে বুঝতে পারে যে ইনি এখন নামাজ পড়া শুরু করেছে, উনি এখন নামাজ পড়ে। আমিন। জিজ্ঞেস করছি সেদিনকে একজন নব আহলে হাদিস, আগে হানাফি মাযহাবের ছিল, ইদানিং আহলে হাদিস। তা আমি বললাম হ্যাঁ আপনারা বুঝেন 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 এদিক থেকে, তুমি আগে তো হানাফি ছিলে, আমাকে সাথে এই নামাজ কালাম পড়তে, ইদানিং সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এই নামাজ ধরলে, এবার ফতোয়া দাও আমাকে আগে তুমি যে আগের নামাজগুলো পড়ছো ওগুলো কি হইছে কি হই নেই? যদি না হয়ে থাকে তাহলে সেই নামাজগুলো আবার কাজা পড়তে হবে। কথা কন তা কি পড়ো? কয় না তা পড়ি না। তো এইবার ফতোয়া দাও, এই আমরা হানাফি মাযহাবের যে নামাজ পড়ি এ নামাজ কি হয় কি হয় না বলো? কাকা তা জিজ্ঞেস করছেন। কয় কও আগে কও হয় কি হয় না? কয় যে হয় নামাজ। তা নামাজ যদি হয় তা তুই ছাড়লি কে? নামাজ হইলে তুই ছাড়লি কে? ছাড়িয়ে নতুন একটা এনে মসজিদের ভিতরে হজবরল সৃষ্টি করিস কে? এই হজবরল কেন সৃষ্টি করিস? আর যদি কই যে হয় না বল, হয়তো বলবি যে হয় না। যদি কইস হয় না, তাহলে যদি হয় না তাহলে হানাফি মাযহাবের ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, তুই তার পিছনে নামাজ পড়িস কিভাবে? ইমামের যদি নামাজ না হয় তা তোর নামাজ হয় কি রে? কথা কি বোঝেন নাই? যদি হয় নামাজ ইমামের তাহলে তুই কেন ছাড়লি? আর যদি না হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়িস, তোরই তো হয় না, তাই সেখানে একটু করিস কেন? পারলি যা সামনে যা। আবাল গাতির গরু সুরকিরা ছুদ্দরি ভর্তি পারো না, চটি বই দিবেন বগলের নিয়ে বাড়াইছে। ভয় লাগতেছে মহিলা, এ মহিলারা বাড়ি বাড়ি যাইয়া এ মিটিংয়ে ভিতরে তশকিল করতেছে। আবা তারাবির নামাজ কয় রিকাত পড়ে? কয় যে খেয়া 20 রিকাত। আমাকে সদস্য পড়ছে, আমাকে হাটহাজারি হুজুর, আমাকে হান্নান হুজুর, মিরাজ হুজুর, আমাকে দেশের সব হুজুর 20 রিকাত। আমরা 20 রিকাত পড়ি। মহিলা মুফতি সাহেব উনি যখন 20 রিকাত থাকলেই পড়েন, 20 রিকাত তো কোনো জায়গা নাই। কোনো জায়গা নাই মানে কোন জায়গা নাই? কয় মূল কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ আমি নিয়ে আসি, বগল ভরে বুখারী শরীফ। এই দেন বগল ভরা সব বুখারী। কত বুখারী? কয় আমি 60 খেন নিয়ে এসেছি বুখারী। কি কয়? সেদিন দিয়ে শুনলাম নাসির সাহেব বলে গেল, আব্দুল হান্নান সাহেব, তারপরে মিরাজ সাহেব বলে গেল, তারপরে মাসুম বিল্লাহ সাহেব বলে বুখারী শরীফ এত মোটা যার একখানের গায়ে 7-8 কেজি ওজন। 7-8 কেজি ওজন তুমি 60 খান বগলের নিয়েছো বিটি মানুষ, তোমার বুখারী সাইজ কি? এই যে 6 পাতার বুখারী, ওর মধ্যে জামেলার হাদিস কটা গুছাইয়া একটা কিতাব ছোট্ট রিসালা বানাইয়া অনুবাদ দেখে লিখে আইলে তাই দিয়ে 6 পাতার বুখারী বগল ভরিয়ে দিয়েছে। বুখারী তুই দেখছিস মহিলা তোর ঘাড়ে 2 খান বুখারী উঠে দিলি তো জ্বর এসে যাবে। 5 খান বুখারী তোর ঘাড়ে উঠে দিলি তোর পেটে বাচ্চা থাকলে অনাসে ডেলিভারি হয়ে যাবে। বাংলা বাড়ি খারাপ হতে মনে চায় দেশ ঘুরে হুজুর, হুজুর রাওয়াজ পারে না, বিটিরা বাড়াইছে দাঁড়ে দাঁড়ে, আর তালিবি হালকা বানায়, তালিবি হালকা বানাইয়া মেয়েদেরকে বসে বসে এ ধোঁকা দিচ্ছে। এগুলো সবগুলো দাজ্জালি ফেতনা, দাজ্জালি ফেতনা। সাবধান থাকবেন আমার মা বোনরা, সাবধান থাকবেন। আজকে এই মুফতি মিরাজ আমার ছাত্র, আজ 32-33 বছর আগে মাওলানা পাশ করছি, সেই থেকে কম বেশ বুখারী শরীফ পড়াই। এই লক্ষ্মী বাচ্চা মাদ্রাসা আমি একা 28 পারা বুখারী পড়াই গেছি। আমার মিরাজ এখানে পড়ায় বুখারী শরীফ। আমার ছাত্ররা সাইকুল হাদিস কত আছে তার ঠিক নেই, জীবন ভরে বুখারী পড়াইলাম। আমরা বুখারী বুঝলাম না, আর উনি জীবনে কোনোদিন কোনো হুজুরের কাছে পড়ে নাই। 6 পাতার সঠি বই বুখারী পড়িয়া ফতোয়া দেয়। এই সমস্তগুলো ফতোয়াবাজদের হাত থেকে সমাজকে হেফাজত করবেন। এই জাতীয় মহিলা হোক আর পুরুষ হোক, কোনো বাড়ি গেলে তারে একেবারে ধাওয়াই দেবেন, বাড়ি থেকে তাওয়াই দেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এদেরকে পাত্তা দেবেন না, এরা ফেতনাবাজ, ইসরায়েলি চেলা, ইহুদিদের চেলা, এরা এদের এজেন্ট। মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে পারলেই তারা যুদ্ধে জয় হতে পারে। মুসলমানদের ভিতরে দ্বিমত সৃষ্টি করে রাখে ফেতনাবাজ। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কানা আমিন। আল্লাহ হেফাজত করুক, আরো জোরে কানা আমিন।
আল্লাহু আকবার। হুজুর বলেন সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক মতানৈক্য দেখবা। সাহাবায়ে কিরাম বলে হুজুর এত মতানৈক্যর ভিতর দিয়ে উম্মতে সহি মনে করে আমল করবে কোনটাকে? হুজুর বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেটার উপরে আছি এইটা আমার সাহাবায়ে কিরামদের মাধ্যম দিয়ে চলতে থাকবে, কোরআনে থাকবে, হাদিসে থাকবে। এই আমি আমার সাহাবায়ে কিরাম যে তর্জের উপরে আছি এইটার পর তোমরা আমল করবা, যারা তারা হকের পর থাকতে পারবা, তারা হকের পর বলে বুঝবা। এখন এই কথা বুঝাইতে আসতে আবার দলে দলে সবাই যেই আসে সেই কয় এইটা আল্লাহ রসুল আর এইটা সাহাবায়ে কিরামদের আমল। এই মুহূর্তে কি হবো কোন দিদি বোঝেন নাই কথা? যে হুজুর আছে সেই হুজুর আছে কয় যে আমরা নবী আর সাহাবাদের আমলের উপরে আছি। এখন আপনার বিবেক রে কাজে লাগাইতে হবে, আপনার বিবেক রে কাজে লাগাইতে হবে। আপনি বলদ সাজলি হবে না, আপনি আখের খেতে চালাক, ধানের খেতে চালাক, পানের বরজে চালাক, আম বাগানে চালাক, ব্যবসা বাণিজ্যে চালাক, পাটের ব্যবসায় চালাক, চামড়ার ব্যবসায় চালাক, মাছের ঘেরে চালাক, আপনি ধর্মের খেতে সেখানে বলদ হবেন। এই জায়গায় আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে একটু বুঝতে হবে, দেখতে হবে যেই লোকটার কথায় কাজে আমলে মিল আছে, নিজের একটু বিবেক রে কাজে লাগাইয়া হকটাকে আপনি চিনে নেবেন, হকরে আপনি বুঝে নেবেন, হকের পর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। সবাই বলে আমিন। আর বেশি বলবো না, দিনের বেলাও প্রোগ্রাম আছে, কালকে সারাদিন প্রোগ্রাম আছে সামনে। আমাদেরকে যদি দিনের উপরে চলতে হয় তাহলে সবসময় ওলামায়ে কেরাম আপনাদের বড় ভাগ্য, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহর রহমতে এই যে আমাদের লক্ষ্মী ভাষা মাদ্রাসা আছে, ইতনে মাদ্রাসা আছে, এরপরে এই যে আমাদের মৌলানা ওহিদুজ্জামান, ওহিদ না তাওহিদ, তাওহিদ এই যে কামঠানা মাদ্রাসা করছে, ও আমার ছাত্র, ওর মাদ্রাসা ভালো লেখাপড়া চলতেছে। মৌলানা মাসুম বিল্লাহ, বড় বড় আলেম ওলামা আপনাদের কাছে আছে। শরীয়তের কোনো বিধিবিধানে আটকে গেলে ওই যাত্রার কাছে শুনে আমল করবেন না, উলামায়ে কেরামের কাছে শুনে সহি আমলটা করার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর অবশেষে দাওয়াত দিয়ে যাই, দিনকে বুঝে দিনের পর আমল করার জন্য এই মুহূর্তে দাওয়াত ও তবলিগ সাধারণ পাবলিকের জন্য একান্ত জরুরি। আপনি জামাত করেন, বিএনপি করেন, আমলিগ করেন, এটা আপনার রাজনৈতিক রুচি, সে জায়গা থেকে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি না, সেখানে আপনি যা খুশি তাই করতে পারেন। বাকি মুসলমান হয়ে কবরে যেতে হবে, এই জন্য মুসলমানিত্বের প্রশিক্ষণ কেন্দ্র, মুসলমানদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওর মধ্যে আমলিগ আলারও শেখায়, বিএনপি আলারে শেখায়, জাতীয় পার্টিতে শেখায়, আট্রসি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যে পুরীর লোক যাবেন সেই পুরের লোককে হাতে ধরে ডিলাক লুক ধরা শেখায়, মেসক করা শেখায়, অজু গোসল শেখায়, খানার লুকমা চাবাবেন কীভাবে তা পর্যন্ত শেখায়, ছানা কীভাবে বানবেন, আজান কীভাবে দেবেন, একামত কীভাবে দেবেন, নামাজের 13টা ফরজ, নামাজের 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টে, অজুর ফরজ 4টে, গোসলের ফরজ 3টে। এদিক টাকান, যেটা বড় তার ফরজ বেশি হওয়া দরকার না? আমরা তো লক্ষ্মী ভাষা পড়াই, একজন আইসিয়া আধা পাগল একটা আইসিয়া গোনো মশলা কথা মনে হয় 2-4 দিন মাদ্রাসায় পড়ছে নাকি। তারপর তালবে আলী একটা ছিল ওই পাশে ডোহতলা বাড়ি, বালিডাঙ্গা, আবদুল্লাহ, ওই আবদুল্লাহ তুই এত ফক করতেছিস, তুই কদি এই অজুর ফরজ কয়, গোসলের ফরজ, অজুর ফরজ কয়টা? তো অজুর ফরজ ও কইছে অজুর ফরজ 4 দিয়ে, ওই পাগল কয়ে বেলায় অজুর কদি গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তো 6টা। অজুর ফরজ 4 দিয়ে, গোসলের ফরজ তোর 6টা কি রাখছে? কয় যে অজু একটু ছোট, তাতে যদি 4 ফরজ লাগে, এত বড় গোসলে 6টার কম হয়? তো অজুর ফরজ কয়টা? গোসল বড় হলেও ফরজেরটা কম, 3 দিয়ে। কথা কন তবলিগ আলাদা বড় সুন্দর কয়, বলো তো গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কি কি? 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গরম পানি, সাবানদানি, গামছাখানি, এই তো আর গোসলের ফরজ না। গোসলের ফরজ আপনাকে শিখতে হবে। অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। কইতে পারবেন? ইন্টারভিউ নেব? সবাই পারবেন না। অজু ভাঙ্গার কারণ 7টা। নামাজের মধ্যে জোরে হাসিয়ে দিলি অজু ভাঙ্গে, এই হাস নামাজের বাইরে হাসলি অজু ভাঙ্গে না। তা নামাজের মধ্যে ঢুকে হাসিয়ে দিলে অজু ভাঙ্গে কেন? হাস কি না পাক দেখি? যদি হাসি না পাক হয় তাহলে তো নামাজের বাইরে হেসে দিলে অজু ভাঙবে, নামাজও ভাঙবে, অজুও ভাঙবে।
এটা আকলে ধরে না। এর নাম হলো আমরে তাআব্বুদি, খিলাফে কিয়াস, যুক্তির বাহিরে মাসালা। আল্লাহ রসুল যেভাবে বলছে ওইটা আমাকে মেনে নিতে প্রস্তুত, ঠিক কি ঠিক না? এখন এই সবগুলো আপনাকে সুন্দর করে হাতে ধরে শিক্ষা দেওয়ার জায়গা হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওখানে একটু সময় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তবলিগে যাইয়া দিন শিখে দিনের পর চলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর অল্প একটু রাজনীতি করি, এদিক তাকান, অল্প একটু রাজনীতি করি, শেষমেশ আমরা আওয়ামী লীগের ক্ষমতা, রাজনীতি, দেশ চালানো দেখছি না, সমালোচনা করতেছি না, সমালোচনা করতেছি না। কোনটা যেভাবে চালাইছে ভালো চালাইছে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কালনার খেয়াঘাটে এই বাসতে ওয়াজ করে আইসা রাত 12টার দিকে আইসি, আসার সাথে সাথে ফেরিতেও উঠে গেছি, এর মধ্যে কুয়াশায় গান সাদা হয়ে গেছে। ওই ফেরির উপরে গাড়ির মধ্যে বসা, পরের দিন বেলা 9টার সময় পার হয়েছে। আর এখন আর দিন রাত নেই, চলে যাওয়া যায়। কি শুনি একটু তো বলা লাগে। এরকম যা করছে সেগুলোর প্রশংসা করি, বাকি আরও যেগুলো করছে তাও আমরা জানি। যে কোনোভাবে তাদেরকে বিদায় হয়ে গেছে, চলে গেছে। এর আগে বিএনপিরও দেখছি না। এখন বলতে বাধ্য কোন চাষি বা কোন সালুন খার জোর, কি বলেন? তারাও কত ভালো ছিল, তাদের ভোটগুলো কাটিয়ে আওয়ামী লীগরে দিয়ে নির্বাচনে আওয়ামী লীগরে জয় করেছিল, বিএনপির সমর্থকরা ভোট দিয়েছিল। তাহলে ভালো মন্দ সব আমাকে দেখা হয়ে গেছে। আপাতত আমরা নিউট্রাল আছি, বর্তমানে কোনো সরকার নেই। দোয়া করি আল্লাহ তাআলা ভালো একটা নির্বাচন দিক। একটা বার, অনলি একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। এতে কি একমত? বলি কেমন মনে হয় কোন তো দেই? আওয়ামী লীগ যারা আছেন, বিএনপি যারা আছেন, তারাও বলেন কোরআনের শাসন হলে কি আপনার ক্ষতি হবে? ভালো হবে কিনা? যদি ভালো হবে না মন্দ হবে তা তো বুঝি না, কারণ দেই নেই তো করে দিন। একবার না দেখি না, একবার অন টেস্ট। তবে যদি একবার দেখেন ইনশাআল্লাহ ফল এমন পাবেন আফগানিস্তানের মুসলমানরা যেভাবে পাচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, আফগানিস্তানের মাত্র 2 বছর চলে তালেবানদের শাসনকাল। সারা পৃথিবীর ভিতরে তাদের টাকার মান হয়ে গেছে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে জানেন? সেই আফগানের জমি, ওই জমিতে এই তালেবানরা আসার আগে যে আনার গাছ লাগানো ছিল, আনার গাছ, ডালিম গাছ, সেই গাছই রয়েছে, গাছ পাল্টাই নেই। আগে ওই গাছের ডালিম 1 কেজি অতি 60 লাগতো, 60 ডালিমই 1 কেজি। সেই গাছই রয়েছে, শুধু শাসন ব্যবস্থা পাল্টে গেছে। এখন 1 ডালিমই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। শাসন ব্যবস্থা কোরআনী শাসন। মেয়েদের পর্দা করাচ্ছে, পশ্চিমে খাটাস দিয়ে চোখ কাটাচ্ছে, তাই নিয়ে সমালোচনা করেন। রাস্তাঘাটে জাতি হতে জানা, পার্কে জাতি পারতে জানা, একটু মোহাব্বতের সাথে একটু জেনা করবে, তা করতে পারতে জানা। দাতালের দল শুলে ফেলা দিতে হবে বাড়ো ইয়ে কতক্ষণ ঢুকে দেখ আফগানিস্তানে। সিলিপ 40 বছর 20 বছর ছেলে রাশিয়ানরা তারা মার খেয়ে গেছে। 20 বছর ন্যাটো বাহিনী, পরনের কাপড় নিয়ে যেতে পারিস নেই, অস্ত্র ফস্ত্র ফেলাই দিয়ে গেছিস। আর আফগানের দিকে আঙ্গুলু চড়ার ক্ষমতা নাই। মোল্লারা ধরছে তো কায়দা মতো ধরছে, এবং জনগণ মোল্লাদের শাসনের সুফল অনুভব করতেছে। কাজেই তারা জীবন দিয়ে আফগানকে রক্ষা করবে। এটা হলো কোরআনী শাসন। আমরা একটাবার একটু দেখতে চাই, বলেন আমিন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন 3 মৌলবী 13 দল নয়, সব মৌলবী মিলে 1 দল হোক, বলেন না আমিন। তাহলে ভোট দেবেন না? আমি মৌলবীকে কই আছি, গুড়ার মৌলবী যারা, আমি তো অত গুড়ার না, আমি তো পাতার মাথার কুনার এক কুনাও না। গুড়ার মৌলবীকে কাছে বলি সবসময়, যদি বসার সুযোগ পাই, এত বড় সুযোগ ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়ামী লীগ আর কি জবাব দেবে, বিএনপি আর কি জবাব দেবে, সবচেয়ে জবাব হুজুরকে দিতে হবে। এই সুযোগ পাইতে কেন ছেড়ে দিলে? যার যার পদ, যার যার মর্যাদা, যার যার সভাপতিত্ব, যার যার মহাসচিব পদ ধরে রাখবা, আবার তুমি এক হবা, তা হবে না। ছেড়ে দাও, আমার কোনো পদের দরকার নাই, আগে ইসলামী হুকুমত কায়েম হোক। কথা বলতে কি দিন না? আমরা হুজুররা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, বলেন আমিন। এই দোয়াটা কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাহফিল তো আর মেলা এবছর তো শুরুই করলেন, তাই না? শোনা এখনও তার মেলা মাহফিল হয়ে যায় নেই। এই যুবকরা, উলামায়ে কিরাম, হুজুরকে কি আছে, ইমামকে বেতনের অবস্থা কি কন? বাংলাদেশের সবচাইতে নিচু মানের বেতন পায় হুজুররা, তার ভিতরে নড়াইল জেলা সবচেয়ে কম। একজন হুজুরের বেতন 6,000-8,000 টাকা। এ জামানায় 6-8,000 টাকায় বাইছে তা তো দূরের কথা, গুটি খানি ছাল মাইয়ে নিয়ে মোর তিও এসছে বেশি লাগে।
এক ওয়াক্ত মরলি যদি 6 জন হয় ফ্যামিলিতে 8,000 টাকা মরা হবে, কাপড়ের কাপড়, চালির বাস, সাবান সুটা কিনে টিনে এক ওয়াক্ত মরা হবে সবাই। এই নিচু মানের চাকরি করে হুজুররা, অথচ হুজুরদের বেতন হওয়া দরকার ছিল বাংলাদেশ প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রধান উপদেষ্টার যে সম্মানী ভাতা আছে তার চাইতে বেশি বেতন হতে হবে প্রত্যেক মসজিদের ইমামের। ঠিক খুব কম কইছে গেল, কারণ নিজেকে টাকা দেওয়া লাগবে না বলে এই জায়গা ঠিক করলো না। হুজুররা ফ্রি নামাজ পড়াবে, এক হুজুরের বেতন নেবে না, কথা বলেন। এবার ঠিক একটু বাড়ছে, পয়সা দেওয়া লাগতেছে না বলে ঠিক। হুজুরদের বেতন কেন বেশি এদিক তাকান, আমি চেহারা দেখে বুঝি। যে কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ ফেল করবেন, শুদ্ধ করে পড়তে পারবেন না। তা আপনার কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হচ্ছে না, হ্যাঁ ভালো করে বুঝেন, নড়বেন না। কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হচ্ছে না। আপনার এই অশুদ্ধ নামাজ পড়লে, নামাজ না পড়লেও যেমন 2,88,00,000 কি বলা হয় 80 হুক বা 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম এক ওয়াক্তের বিনিময়ে, নামাজ না পড়লে অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও ওই পরিমাণ জাহান্নাম। আপনি 1 সেকেন্ডও নামাজের বিনিময়ে জান্নাত পাবেন না, কারণ আপনার কিরাত অশুদ্ধ, নামাজ হয়নি। তাহলে আপনাকে এক ওয়াক্ত নামাজে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের জেল থেকে ইমাম সাহেব শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়াইয়া বাঁচাইয়া দিল। এত বড় পরম বন্ধু যে এত বিশাল কোটি কোটি বছর জাহান্নাম থেকে বাঁচাই দিল, তারে আপনার কি দেওয়া উচিত? আপনার ভিটে বাড়ি বেশি তারে ইমামের বেতন দেওয়া উচিত। সে জায়গায় ইমামের বেতন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, তাই বছরের পর বছর বাকি। এক জায়গায় দেখি মসজিদের ভাষে এই কলা গাছ লাগাইয়ে ওই গেট বানাইয়া হালখাতা লেখা, মানুষ যাচ্ছে খাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে খাচ্ছে বেরোচ্ছে। আমি বলি মসজিদের ভাষে দোকান দিয়ে কি দেয় হালখাতা করে? কয় যে না, ইমাম সাহেবের বেতন বাহি করছে বলে হালখাতা দিচ্ছে। 20 টাকা বেতন পাই, বছরের পর বছর ভাই হালখাতা দিয়ে টাকা উঠানো লাগে। আর কিন্তু হালখাতা দিয়ে টাকা উঠানো লাগে না। এত বড় জুলুম অত্যাচার করতেছেন, ইমামের বেতন বাড়ান। আরে ভাই আমি একটু বলি যাই আর কি,